নিয়মিত বাজার মনিটরিং করায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম নেমে এসেছে। বাজার সিন্ডিকেট নির্মূল করতে পারলেই বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব বলে মনে করেন ক্রেতারা। ভোক্তা অধিকার অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত অভিহারিপের প্রতিবেদনে। ব্যবসায়ী প্লাস গভর্নমেন্টও সিন্ডিকেটে ছিল, ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। যে লাউ আমি যখন আসছি জিজ্ঞেস করছি, বলছে 100 টাকা, সেই লাউ আজকে 50 টাকা। চিংড়ি মাছ দিয়ে খাবো এবং মনের আনন্দে খাবো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত তালিকা ভুয়া বলে জানিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এদিকে বাজার ঘুরে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে বাজারে। আগের চাইতে দাম কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে আসা ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির কেজিতে দাম নেমে এসেছে অর্ধেকে। সবজি এখন মানুষের হাতের নাগালে এসেছে বলে দাবি তাদের। বাজার আলহামদুলিল্লাহ ভালোই, কারণ হইলো এর একটাই প্রমাণ হইলো যে আমার হাতে দেখেন একটা লাউ আর সিসিঙ্গা। এই লাউ আমি কিছুদিন আগে, প্রায় গন্ডগোলে হওয়ার 1 সপ্তাহ 15 দিন আগেও, যে লাউ আমি যখন আসছি জিজ্ঞেস করছি, বলছে 100 টাকা। কেনার সাহস হয় না, অত অর্থ আমার ছিল না, কিনি না, খাইনি। সিসিঙ্গা 80 টাকা, সেই লাউ আজকে 50 টাকা। দরকার ছিল না, তারপর একটা লাউ নিছি, খাবো। সিসিঙ্গার দরকার ছিল না, তাও আমি সিসিঙ্গা নিছি, কারণ খুব ভালো লাগছে। এই যে সিন্ডিকেট জিনিসটা, এটা এখন যাতে না হইতে পারে, এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন। আর কিছু দরকার নেই। এটা হলেই ইনশাল্লাহ জনগণ বা সব আম লোক ভালো থাকবে। যে বাজারটা আমাদের যে দ্রব্যমূল্যটা, আমরা যারা মধ্যবিত্ত লোক আছি তারা অনেক কষ্টে থাকি, কারণ তাদের আমাদের আর্থিক বেতন ওগুলো অত না, ততটা না। যেটুকু পাই ও দিয়ে যাতে খাইতে পারি, এইটুকুই আমাদের আশা, আর কিছু না। চিংড়ি মাছ দিয়ে খাবো এবং মনের আনন্দে খাবো। যাহার এলাও 100 টাকা, এখন 50 টাকা, খা পরান ভরে খা, এটাই চাই, আর কিছু না। তারা আরও বলেন, বাজার সিন্ডিকেট নির্মূল করতে পারলেই বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব। সংশ্লিষ্ট বলছেন, রাস্তায় খরচ ও চাঁদাবাজির কারণে সবজিতে দাম আকাশচুম্বী হয়। তবে এখন চাঁদা না দেওয়ার কারণে অনেকটাই কমে এসেছে সবজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাবিশ্বাস ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল বলেন, পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার, প্রত্যেকটা বাজারেই আমাদের মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। তো আমরা কাজগুলো করছি। আশা করি অতি শীঘ্রই এই সকল পণ্যের দাম ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। আলু, পেঁয়াজ, আদা, রসুনের এবং অন্যান্য যে শাকসবজি, সেই শাকসবজিগুলোর দাম আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। প্রতিটা পণ্যের দাম এখন নিম্নমুখী। আমরা আশা করছি যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাগণের নাগালের মধ্যেই আসবে। এই নিয়ে আমরা কাজ করছি। পাইকারি এবং খুচরা বাজার তাদের মনিটরিংয়ে রয়েছে। ইতিমধ্যে বাজারে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন তিনি। অভিহারিপ, ভোরের পাতা।